সেই লীলাটি অন্ধমণির পুত্র সিন্ধুমণি। আসুন সবাই মিলে আমরা এই লীলাটি রসাস্বাদন করি। লীলার মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে থাকে সকলের চরণে প্রণাম, অপরাধ ক্ষমা করবেন। কেননা ভক্ত কৃপাহি কেবল, গুরু কৃপাহি কেবল। আপনাদের মধ্যে শুদ্ধ গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত যদি কৃপা করি তাহলে হয়তো আমরা কিঞ্চিত পরিমাণ আপনাদের মাঝে এই লীলাটি উপহার দিতে পারবো। তাই নিজ গুণে কৃপা করে আমাদের এই দলের সবাইকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। জয় জয় রাধা কৃষ্ণ বিধি প্রমানন্দ হরি হরি বল হরি বল। জয় হোক প্রেম ভক্তি মহাজন নরোত্তম ঠাকুর, জয় হোক সন্ন্যাস বাবা তথা হরিবাস কমিটি ভক্তবৃন্দ। আজ দেখুন আমাদের পবিত্র ধর্মগ্রন্থ রামায়ণ, এই রামায়ণের খণ্ড থেকে যে লীলাটি আপনারা দর্শন করছেন, রস আস্বাদন করছেন, ছোট্ট একটি সন্তান, নাম তার সিন্ধু, মাত্র 5 থেকে 6 বছর বয়স। এই বয়সে আমাদের আপনাদের সন্তান খেলে বেড়ায়, স্কুলে যায়, অপরদিকে লক্ষ্য করুন এই সিন্ধু, শিশু সিন্ধু কি ভাগ্যের পরিহাস। তার অন্ধ পিতামাতাকে, যাদের পিতামাতা জগতে দেখতে পায় না, সে অন্ধ পিতামাতার সেবা করছে। সিন্ধু বাবাকে বলছে, বাবা আরে বেশি নয় বাবা, সামান্য একটু পথ চলতে হবে, সামান্য একটু পথ গেলেই আমরা আমাদের যথাস্থানে পৌঁছে যাবো বাবা। অন্ধমণি বলছে চল বাবা। মা বাবা ছোট্ট সন্তানে পিতৃভক্তি আর মাতৃভক্তি দর্শন করে ছোট্ট সন্তানকে জড়িয়ে ধরে বলছে, ওরে সিন্ধু বাবা চলো বাবা। মা ও জননী চলো মা। আর বেশি দূর পথ চলতে হবে না মা।
অন্ধ পিতা মাতা বলছি, সিন্ধু তোর কষ্ট যে আর সইতে পারছি না রে খোকা। আমাদের কি দুর্ভাগ্য, তোর মা আর আমার যে অন্ধ। এই বয়সে তোর খেলার বয়স, তুই না খেলে তুই আমাদের সেবা শুশ্রূষা করছিস রে খোকা। তোর কষ্ট আর আমরা সইতে পারছি না রে খোকা। সন্তানের মস্তকে হাত দিয়ে বলছি, সিন্ধু রে তোকে যে আমি কি বলে আশীর্বাদ করবো রে সিন্ধু, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। বাবা আমাকে আশীর্বাদ করতে হবে না, আমাকে আশীর্বাদ করো, আমি যেন তোমাদের চরণ সেবায় লাগতে পারি। ছোট্ট সন্তান পিতা মাতার চরণে পড়ে বলছে, পিতা ও মা এই আশীর্বাদ করো, যুগে যুগে যেন তোমাদের চরণের দাসী হতে পারি বাবা। অন্ধ পিতা সিন্ধুকে বক্ষে জড়িয়ে ধরে বলছে, ওরে সিন্ধু বাবারে, তোর এই ভক্তি শ্রদ্ধায় আমরা কেমন করে শোধ করব। মা বলছি, বাবা খোকা আয় বাবা, তুই একবার আমার বক্ষে আয়, আমার বুকে আগে বাড়ায়। অন্ধ মা ছোট্ট সন্তান কেড়ে নিয়ে কত আদর করছে। সিন্ধু আর আমার কোনো দুঃখ নেই সিন্ধু, আর আমার কোনো কষ্ট নেই। ধীরে ধীরে যখন সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে, গগনে যখন আর বেলা নেই, ছোট্ট শিশু বাবা মাকে বলছে, বাবা চলো বাবা, মা ও মা ঘরে ফিরে যাই। কেন যাবো জানো মা, গগনে আর বেলা নেই। অন্ধ পিতা মাতা বলছে, চল বাবা খোকা তুই আমাদের ঘরে ফিরে নিয়ে চল। এই বলে খোকা, ছোট্ট খোকা, ছোট্ট সন্তান ধীরে ধীরে তাদের কুঠির মাঝে ফিরিয়ে এনে যাচ্ছে। এই তো
আজকের সন্তান আর ত্রেতা যুগের সন্তান, কতটুকু তফাৎ, কতটুকু পার্থক্য আপনাদের ভক্ত মন্ডলী বিচার বিবেচনা করে দেখবেন। হরে কৃষ্ণ। ত্রেতা যুগে অযোধ্যা রাজা পরম ধার্মিক সত্যবাদী একজন রাজা ছিলেন, তার নাম রাজা দশরথ। রাজা দশরথ জীবনে পুরোপুরি অন্যায় করেনি, সত্যবাদী রাজা। তিনি মনে মনে ভাবেন, আমার এই রাজ্যে অযোধ্যা নগরীতে একটি প্রজাও যেন অসুখী না থাকে, সবাই যেন সুখে থাকে, শান্তিতে থাকে। আর ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে ভগবান, আজ যেমন আমি সত্য ন্যায়নিষ্ঠ ভাবে এই রাজ্য পরিচালনা করছি, ভবিষ্যতে যেন আমি প্রজাদের সুখে সুখী থাকতে পারি। এই ভেবে সেনাপতি মহোদয়কে বলছে, সেনাপতি মহোদয়, কোথায় সেনাপতি মহোদয়? হরে কৃষ্ণ। মহারাজ, মহারাজ বলুন, মহারাজ আমাকে কি করতে হবে? রাজা দশরথ বলছে, সেনাপতি, আমি এই রাজ্যে সকল প্রজাগণ আমাকে দায়িত্ব দিয়েছে রাজ্য পরিচালনা করার জন্য। আমি বলতে চাই, আমার এই রাজ্যে যেন কোনো দুঃখী না থাকে। আমি যেমনি ভাবে চাই সকল প্রজারা যেন সুখে থাকে, শান্তিতে থাকে। আপনি প্রত্যেকটি জায়গায় গিয়ে দেখুন, আমার প্রজারা সুখে আছে না দুঃখে আছে। যদি কোনো কষ্টে থাকে, দুঃখে থাকে, তাহলে আমাকে জানাবি সেনাপতি। ঠিক আছে মহারাজ, তাই হবে। এই বলে সেনাপতি মহোদয় সকল জায়গায় গিয়ে খোঁজাখুঁজি করছে। সবাই যেন সুখী আছে। মহারাজ দশরথের আশীর্বাদে সবাই
এই রাজ্যে সবাই সুখী আছে। না না, আমাকে বলতে হবে, মহারাজের কাছে যেতে হবে, এই সংবাদটুকু পাঠাতে হবে। তাই এবার কি করলেন, সেনাপতি মহোদয় মহারাজের কাছে যাচ্ছে। রাজা দশরথ দশরথ সেনাপতি বলকে বলেছি, রাজ্যের সমস্ত তন্ন তন্ন করি খুঁজে খুঁজে বের করতে বলেছি, কোথাও আমার প্রজাগণ কষ্টে আছে কিনা, দুঃখে আছে কিনা, কোথায় কোথায় আমার সেনাপতি? মহারাজ আসন গ্রহণ করবে। মহারাজ মহারাজ বলছি, সেনাপতি মহোদয় তোমাকে বলেছিলাম রাজ্যের তন্ন তন্ন খুঁজে বের করতে, আমার এই অযোধ্যা নগরীতে কোনো দুঃখী কেউ কষ্টে আছে কিনা। মহারাজ আপনার এই রাজ্যে একটিও আমি খুঁজে পেলাম না, এমন কোন প্রজা নেই যে কষ্টে আছে। বেশ, আমি বড় শান্তি পেলাম। তবে সেনাপতি মহোদয়, অনেকদিন হলো শিকারে যাওয়ার জন্য আজ আমার মনটা যেন ছটপট ছটপট করছে। আমি মনে হয় আজই শিকারে যাব। যাও যাও সেনাপতি মহোদয়, কৌশল্যা, কই কই সুমিত্রা, তোমার 3 রানীমাকে আমার কাছে নিয়ে এসো, আমাকে বিদায় দিতে বলো, কেননা আমি যে শিকার করতে যাব। ঠিক আছে মহারাজ, তাই যাচ্ছি। আমাদের রানীমাদিকে আমি আপনার কাছে ডেকে আনছি। তাই যাও, তাই যাও। কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা সেনাপতিকে বলছি, সেনাপতি মহোদয় তুমি আমাদেরকে স্মরণ করেছে কেন? সেনাপতি বলছি, মহারানী আসুন, আমাদের মহারাজ আপনাদেরকে আহ্বান করেছে। জানি না মহারাজ কি বলতে চান। মহারাজ, এই যে আমাদের রানীমা এসেছে, 3 রানী এবার স্বামীর চরণে করে প্রণাম করছে। কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা, আশা করি তোমরা ভালো আছো। জানো কৌশল্যা, কইকেয়ী
আজ আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি। এই রাজ্য পরিচালনা করতে করতে আমি যে বড় ক্লান্ত। আমার এই অযোধ্যা নগরীর সকল প্রজাগণ সুখী আছে, সবাই যেন মহাসুখী আছে। তবে আমার একটি মাত্র কষ্ট, আমার একটি মাত্র দুঃখ। কি দুঃখ জানো? আমি একে একেই তোমাদেরকে একটি নয়, দুটি নয়, তিনজনকে আমি বিবাহের বন্ধনে আবদ্ধ করলাম, কিন্তু কেউ তো আমাকে একটি সন্তান দিতে পারলে না তোমরা। আমি যদি এই জগৎ ছেড়ে কোনদিন চলে যাই, আমাদের অনুপস্থিতিতে আমার এই বংশে প্রদীপ জ্বালানোর মতো কেউ থাকলো না। বলো কইকেয়ী, বলো কৌশল্যা, তোমরা কি পারো কেউ আমাকে একটি সন্তান দিতে? রানীগণ বলছি, মহারাজ একটু ধৈর্য ধরো, যদি ভগবান দেয় ঠিক একদিন আমাদের অযোধ্যা নগরীতে প্রদীপ জ্বালানোর জন্য ঘরে সন্তান আসবে। মহারাজ বলছে, ওগো রানীগণ, আজ আমার মনটা ছটফট করছে বনে যাবার জন্য, শিকার করবার জন্য। তোমরা আমাকে খুশি মনে বিদায় দাও। আজ যেন আমি শিকার শেষ করে আবার ভালোভাবে ফিরে আসতে পারি। ঠিক আছে মহারাজ, তাই হবে। তবে এমনি ভাবে নয়, আমরা ধূপ, প্রদীপ, গন্ধ, পুষ্প সবকিছু জ্বালিয়ে আপনার মঙ্গলের জন্য আমরা আরতি কীর্তন করে বিদায় দেব। কৌশল্যা বলছি, কইকেয়ী, যাও বোন, যাও বোন, ধূপ প্রদীপ জ্বালিয়ে নিয়ে এসো। আমরা মহারাজের ঠাকুর আরতি কীর্তন করে বিদায় দেব। এবার স্বামীর মঙ্গলের জন্য এবার কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা স্বামীর মঙ্গলের জন্য ধূপ প্রদীপ জ্বালিয়ে, মঙ্গল দ্বীপ জ্বালিয়ে স্বামী আরতি কীর্তন করছেন। তাই গৌর প্রেমানন্দ, হরি হরি বল।
আর কি কীর্তন হচ্ছে? নিতাই গৌর হরি বল, হরি বল। হলুদ ধরে জয় করে। এবার রাজা দশরথ মুক্ত হয়ে রানীগণকে বলছে, রানীগণ, তোমাদের এত ভালোবাসা, এত প্রেম ভক্তি আমি কোথায় রাখবো? এসো এসো, তোমাদের স্থান আমার চরণে নয়, তোমাদের স্থান আমার হৃদয় বক্ষে। হৃদয় গৌর হরি বল। রাজা বলছি, রানীগণ, তাহলে তোমরা আমাকে শিকারে যাবার অনুমতি দাও। রানীগণ বলছি, প্রভু অবশ্যই দিব, তবে হ্যাঁ, আমরা নিজের হস্তে এরা দুজনে ধরে, এটা দুইজনে ধরো। হ্যাঁ, দুই রানী মিলে ভগবান। সেনাপতি মহোদয়, সেনাপতি, এই নাও তোমার হাতে এবং আমাদের মহারাজের হাতে সপ্তবেদী বান তুলে দিলাম। আমাদের অনুপস্থিতিতে আমাদের মহারাজ, এই মহারাজকে তুমি দেখাশোনা করবে। রানীমা আমাকে আশীর্বাদ করবে, যতক্ষণ পর্যন্ত আমার দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমি আমার মহারাজকে অক্ষত অবস্থায় আপনাদের চরণে, আপনাদের কাছে নিয়ে আসবো। নিতাই গৌর হরি বল। চরণে আমার সহস্র কোটি প্রণাম। যাও যাও সেনাপতি, তোমাদের মহারাজকে এক্ষুনি নিয়ে যাও। মহারাজ বলছে, আসি রানীগণ, এবার আমরা আসি তাহলে। বিদায় বিদায় রানীগণ, আবার দেখা হবে। যদি ভগবান আমাকে সুস্থ রাখি, বেঁচে রাখি, আবার আমি তোমাদের কাছে যেন সুস্থ হয়ে ফিরে আসতে পারি।
কৌশল্যা, ওগো কৈকেয়ী, সুমিত্রা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার অনুপস্থিতিতে তোমরা এই অযোধ্যা রাজ্য তোমরা পরিচালনা করবে। এবার আমি আসি, তোমরা ভালো থেকো। বিদায়, বিদায় রানীগণ, বিদায়। কৌশলা বলছি, কৈকেয়ী চলো বোন, আমাদের মহারাজকে বিদায় দিই। আমাদের মনটা আজ ব্যাকুল হয়েছে, আমরা সবাই মিলে অন্তমহলে ফিরে যাই। তাই চলো দিদি, তাই চলো। খুব ঝাল ঝাল। হ্যালো হ্যালো হ্যালো, হরে কৃষ্ণ। অন্ধমণি কৃষ্ণ কৃষ্ণ তারা দেখতে পায় না, চলতে পারে না, কিন্তু তারা সদা সর্বদা রাম নাম জপে, নামের মালা জপে। ছোট্ট সিন্ধু 6 বছর বয়স থেকে আজ বাল্য জীবন পরিত্যাগ করে যৌবনে পদার্পণ করেছে। ইতিমধ্যে সিন্ধুর ঘাড়ে পড়েছে পিতামাতার সেবার দায়িত্ব। অন্ধমনে বলছে, পুত্র আর কত দূর পথ চলতে হবে খোকা? খোকা বলছে, বাবা পিতা আর বেশি দূর নয়, ওই তো ওইটি একটি বটবৃক্ষ, ওই বটবৃক্ষের ছায়া করে আমরা একটু বিশ্রাম করব। অন্ধমণি তার স্ত্রীকে বলছে, ওগো তুমি কি পথ চলতে পারবে? বলো, যদি না পারো আমি তোমাকে একটু সাহায্য করি।
স্বামীকে বলতে, স্বামী চলো স্বামী, আমাদের সন্তান তো সঙ্গেই আছে, আমাদের সিন্ধু যতক্ষণ আছে ততক্ষণ আমাদের কোনো ভয় নেই। এবার সিন্ধু বাবা মাকে বৃক্ষের মাঝে এসে বৃক্ষের তলায় বসার জন্য অনুরোধ করছে, বাবা এখানে বসো। জননী তুমি বাবার পাশে বসো। আর দেখি তোমাদের জন্য আমি কিছু করতে পারি কিনা। তবে বাবা মা তোমরা সাবধানে থেকো, আমি না আসা পর্যন্ত তোমরা কোথাও যাবে না আমাকে ছেড়ে। বাবা মা খোপারে তুই তাড়াতাড়ি ঘরে ফিরবি বাবা, তুমি না থাকিলে আমরা থাকবো কেমন করে ছোটা। ছোটা বলছে ঠিক আছে বাবা, আমি যাবো আর আসবো, দেখি তোমাদের জন্য কি করতে পারি। যা খোকা যা, তাড়াতাড়ি যাবি আর আসবি। খোকা এবার পিতৃমাতৃ চরণে প্রণাম করছে, আসি বাবা। এত প্রেম ভক্তি, এত শ্রদ্ধা, সিন্ধু আবার জননীর চরণে পিতার চরণে প্রণাম জানিয়ে তাদের আশীর্বাদ নিয়ে পথের মাঝে চলেছি কিছু সন্ধানের জন্য। পিতার চরণ, পিতার মাতার চরণ ধোবার জন্য সিন্ধু সরোবর থেকে জল নিয়ে আসছে। কেন? মা বাবার চরণ ধোয়ার জন্য। তাদের চরম ধোয়াই কিছু সেবার ব্যবস্থা করবে। এদিকে অন্ধমণি এবং তার স্ত্রী বলছে, খোকারে তুই এত বিলম্ব করছিস কেন?
আয় খোকা আয়, ঘরে ফিরে আয়। স্বামীকে বলছে, স্বামী আমাদের খোকা ফিরে আসছে না কেন? দুজনে অন্ধ, চোখে দেখতে পায় না। আর এদিকে দুজন দুজনকে বোঝায়, আর ওরা খোকা রে, ওরা সিন্ধু আরে বাবা, তুই আমাদের ঘরের ছেলে, ঘরে ফিরে আয়। আর এদিকে সিন্ধু বলো, বাবা মা তোমরা একটু ধৈর্য ধরো, আজ আমি তোমাদের সেবা দেব। তবে সেবার পূর্বে গুরুর চরণ ধোয়াতে হয়। তাই পিতা মাতাকে নিজের গুরু মনে করে, গুরু ভেবে আজ সিন্ধু নিজের হস্তে পিতার মাতার চরণ ধোয়াই দিবি। কেন দিবি? জগৎ শিক্ষা দিবার জন্য। তোমরা একবার ডেকে যাও, হে জগৎবাসী, কিভাবে নিজের সন্তান হয়ে অন্ধ পিতা মাতার সেবা করতে হয়। কই গেলি খোকা? মনে হচ্ছে এসেছো। কই গেলি বল, কথা বলছিস না কেন? বাবা এই তো বাবা, আমি ফিরে এসেছি। খোকা এসেছিস? এসেছিস বাবা? বাবা এসেছি। সেই সত্যকাল সিন্ধুর বয়স যখন 4 থেকে 5 বছর, তখন থেকে পিতা মাতার সেবা করে আসছে। বাবাকে বলছে, বাবা